নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল থেকে এই সময়সীমার মধ্যে রাশিচক্রে একটি বিশেষ গ্রহ যোগ তৈরি হচ্ছে, শনি এবং মঙ্গলের যোগ। এই যোগকে খুব একটা শুভ যোগ বলা হয়নি, জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বিষ যোগ হিসেবে আখ্যায়িত করা রয়েছে। কিন্তু এই যোগ যে অত্যন্ত পাওয়ারফুল এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগের প্রভাবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে আর কোন কোন ক্ষেত্রে আপনি একটু সতর্ক হয়ে পথ চলবেন, এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এটা একটা স্থূল বিচার বা সার্বিক আলোচনা। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজন। তবে যে কোনো পরিস্থিতিতে যখন যখন রাশিচক্রে বিকট গ্রহ যোগ তৈরি হয়, তখন কিন্তু বিশ্ব আঙ্গিকে তার একটা প্রভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি। যেমন আমি আমার আগের ভিডিও অর্থাৎ রাহু এবং মঙ্গলের কানেকশন তৈরি হলে বিশ্ব আঙ্গিকে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম। সেগুলি এখনও চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বর্তমান সময়ে কুম্ভ রাশির ঘরে রাহু এবং মঙ্গল এই যোগ ভীষণ রকম সক্রিয় হয়ে রয়েছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, মিডল ইস্টে কিন্তু অলরেডি বর্তমান সময়ে যুদ্ধ এটি চলছে, এবং আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং পাকিস্তান, এই দুই দেশের মধ্যেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। এই বিষয়টি কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। তাহলে বিশ্ব আঙ্গিকে বর্তমান সময়ে যে যুদ্ধ চলছে, শনি মঙ্গল যোগের প্রভাবে সেই যুদ্ধের একটা আউটপুট বা রেজাল্ট আসতে পারে, এটা আমরা আশা করতে পারি। অর্থাৎ বর্তমান সময়ে আমি মার্চ মাসের সেকেন্ড উইকে এই ভিডিও শ্যুট করছি, এখন কিন্তু বিশ্ব আঙ্গিকে যুদ্ধের পরিবেশ সেটা অলরেডি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। কিন্তু 2 এপ্রিলের পর আমরা আশা করতে পারি এই যুদ্ধ থেকে একটা রেজাল্ট আমরা পাবো। চলে আসছি মূল আলোচনায়। মিথুন রাশির সাপেক্ষে এই যোগ দশমভাবে তৈরি হতে যাচ্ছে। সুতরাং যে যে ক্ষেত্রে মিথুন রাশি এগিয়ে থাকবে, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে পরিশ্রমের পর্যাপ্ত রেজাল্ট, সেটি কিন্তু মিথুন রাশি 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে আশা করতে পারে। স্বাভাবিক অর্থেই মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা কর্মক্ষেত্রে নিজের দায়িত্বকে যথাযথ পালন করে, আবার অনেক সময় যথাযথভাবে পালন করেও না। কিন্তু যাই হোক না কেন, 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে কর্মক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা পেতে যাচ্ছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার স্কিল সেটিকে আপনি যথাযথভাবে কর্মক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে, আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, সবসময় কিন্তু সেই কোয়ালিটির 100% আপনি দিতে পারেন না। কিন্তু দশমভাবে এই যে শনি এবং মঙ্গলের কানেকশন তৈরি হয়ে রয়েছে, এখন আপনি আপনার কর্মদক্ষতাকে 100% দিতে পারবেন। আর এই যে 100% দেবেন, তার 100% আউটপুট সেটিও আপনারা আশা করতে পারেন। কারণ আপনার রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। সুতরাং সার্বিকভাবে মঙ্গল যখনই মীন রাশির ঘরে প্রবেশ করবে, আপনার কর্মদক্ষতা সেটি বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর শনিদেব হচ্ছে আপনার রাশি সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি গ্রহ, সে দশমভাবে রাজযোগ তৈরি করে বসে রয়েছে। সুতরাং আপনার স্কিল বা আপনার ট্যালেন্টের রেজাল্ট সেটি কিন্তু আপনারা 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে পেতে যাচ্ছেন। 3 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে বড় দায়িত্ব সেটি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। হতেই পারে এপ্রিল বা মে এই 2 মাসের মধ্যে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি ঘটে গেল, আর পদোন্নতির সাথে সাথে বা প্রমোশনের সাথে সাথে নতুন কোনো দায়িত্ব সেটিও আপনার কাছে চলে আসবে। এই জায়গায় আপনাকে কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। নতুন দায়িত্ব, নতুন কাজের পরিবেশ, নতুন জায়গা, এই ধরনের কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই গ্রহ যোগ অত্যন্ত পাওয়ারফুল। শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন, সে কর্মভাবেই অবস্থান করে রয়েছে। কিন্তু মঙ্গল যে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাব থেকে আমরা সুপার কম্পিটিশন,
প্রতিযোগিতা, এই বিষয়গুলির বিচার করে থাকি। সে মঙ্গলের সাথে শনিদেবের সাথে কানেক্টেড তৈরি করে রেখেছে। সুতরাং এখন আপনি অনেক বেশি আগ্রাসী এবং আপনার মধ্যে কনফিডেন্স লেভেল সেটি কিন্তু বর্তমান সময়ে অনেকটা বুস্ট অবস্থায় থাকছে। সুতরাং এখান থেকে আমি একটা কথা বলতে পারি, বেশ দায়িত্ব সহকারে বলতে পারি, 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে যদি আপনার বড় কোনো ধরনের এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আপনার অধিক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতকরা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটি হচ্ছে পুরনো কাজের রেজাল্ট বর্তমান সময়ে পাবেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন বা সেলফ এমপ্লয়েড হন না কেন, অনেক সময় আমরা অনেক কাজ করে রাখি, কিন্তু সেই কাজের সেই সময় কোনো আউটপুট আসে না। কিন্তু এখন পুরনো কাজের পজিটিভ আউটপুট আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং নতুন কিছু আপনার জীবনে আসতে চলেছে, এটি কিন্তু বলা যেতে পারে। যারা হতোদ্যম হয়ে রয়েছেন, প্রচুর পরিশ্রম করে রেখেছেন, সঠিক পরিকল্পনা করেছেন, সঠিক পরিকল্পনাকে কাজে লাগিয়ে কন্টিনিউয়াস পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কোনো আউটপুট পাচ্ছেন না বলে হতোদ্যম হয়ে রয়েছেন, আমি বলবো 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে সেই ধরনের কাজের পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রশাসনিক কাজ বা প্রশাসনিক কাজের ক্ষেত্রে আপনার নতুন দায়িত্ব সেটি আপনারা আশা করতে পারেন। যে কোনো ধরনের মিলিটারি বা প্রশাসন বিভাগের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনায় যারা রয়েছেন, তারা কিন্তু এই সময়টিকে কাজে লাগান। পজিটিভ রেজাল্ট সেটি আপনার পক্ষে থাকতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে আপনার ফ্যামিলি স্ট্যাটাস বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। এবং আরও একটা জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করবেন, সেটা হচ্ছে বর্তমান সময়ে ফ্যামিলির কোনো একটি মানুষ বিশেষ কোনো সাকসেস পাবে এবং তার ফলে আপনি অনেকটা খুশিতে থাকবেন, সেই ধরনের পরিস্থিতিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাহলে এই যে ফ্যামিলি লাইফে কোনো একটি মানুষের সাকসেস, সেটা আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, সেটার জন্য আপনি তৈরি থাকতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে বর্তমানে ভাগ্য আপনাদের সাথ দেবে। স্বাভাবিক অর্থেই শনিদেব যখন আপনার ভাগ্যপতি, তখন কিন্তু পরিশ্রমের পর ভাগ্যের উন্নতি, এই বিষয়টি ইন্ডিকেট করে। কিন্তু যখনই শনিদেব মঙ্গলের সাথে কানেকশন তৈরি করে, তখন আপনি পরিশ্রম এবং ভাগ্যের একটা সহাবস্থান এটি ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ শুধুমাত্র ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকবো না, আমাকে কর্ম করতে হবে, এই মেন্টালিটি বুস্ট হয়। আবার পরিশ্রম বা কর্ম করলে তার আউটপুট, এই দুটির সঠিক সংমিশ্রণ বর্তমান সময়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। স্বাভাবিক অর্থে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল কী অবস্থায় রয়েছে, দশা অন্তর্দশা কী চলছে, তার উপর নির্ভর করবে আমি যে পজিটিভ রেজাল্টগুলি পাওয়ার কথা বললাম আপনার জীবনে কতটি প্রভাব নিয়ে আসতে পারে। তবে এই যে শনি মঙ্গলের যোগ, এর জন্য আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার 1, কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার পূর্বে সেই দায়িত্ব আপনি যথাযথ পালন করতে পারবেন কি না, এই বিষয়টি আপনাকে ঠিকঠাক বুঝে নিতে হবে। কারণ এখন একটা কন্ট্রাকচুয়াল প্রমোশনের রাস্তা আপনার জন্য ওপেন হতে যাচ্ছে, কিন্তু সেই প্রমোশন আপনার পক্ষে থাকবে না ভবিষ্যতে আপনার বিপক্ষে থাকবে, এটা সঠিকভাবে রিসার্চ করার প্রয়োজনীয়তা তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর যে জায়গা আপনাকে একটু সাবধান হয়ে চলতে হবে, সেটি হচ্ছে অতিরিক্ত কনফিডেন্স আপনাকে কিছুটা পিছিয়ে দিতে পারে। কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে দশমভাবে রয়েছে। কর্মক্ষেত্রে আপনার আগ্রাসী মনোভাব, সেটার জন্য নতুন করে কোনো শত্রু বৃদ্ধি সেটা আপনি তৈরি করে ফেলতে পারেন, বা কোনো একটি হঠকারী সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। এই জায়গাটাতে আপনাকে একটু সাবধানে পথ চলতে হবে। যদিও মঙ্গলের সাথে যখন শনির কানেকশন তৈরি হয়, তখন ধৈর্য এবং হঠকারী সিদ্ধান্তের একটা সঠিক সংমিশ্রণ তৈরি হয়। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 3 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে, সেটি হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিসবিহেভিয়ার সেটি তৈরি হয়ে যেতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় এবং আপনার একদম হাতের কাছে থাকা প্রমোশন সেটি আটকে যেতে পারে। সুতরাং
আপনাকে একটু সাবধানে পথ চলতে হবে, কারণ বিশেষভাবে আপনার দশম ঘরে এই শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে। দশম ঘর থেকে আমরা প্রফেশন বা কর্মের বিচার করে থাকি, সুতরাং বসের সাথে সম্পর্ক ধরে রাখার দায়িত্ব সেটি কিন্তু আপনার। একই রকমভাবে ফ্যামিলিতে আপনার বাবার সাথে সুসম্পর্ক ধরে রাখার দায়িত্ব সেটাও কিন্তু আপনারই রয়েছে। বাবার সাথে সম্পর্ক এটা যতটা সম্ভব আপনাকে মধুর করে তুলতে হবে, কারণ বর্তমানে এই যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে তার ফলে কিন্তু আপনার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলুন অথবা আপনার ফ্যামিলির হেড বলুন, তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে শারীরিক ক্লান্তি। এটা আপনাকে গ্রাস করতে পারে, কারণ এখন আপনি অনেক বেশি তরতাজা হয়ে বেশি বেশি কাজ করার জন্য সচেষ্ট হয়ে থাকবেন। স্বাভাবিক অর্থে মিথুন রাশির জাতক জাতিকারা একসাথে প্রচুর কাজ করে এবং কোনো একটি কাজকে কমপ্লিট না করে অপর একটি কাজ গ্রহণ করে ফেলে। তাহলে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় কাজ না করে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আপনি আপনার পরিশ্রম দান করুন এবং সেখান থেকে পজিটিভ আউটপুট পাওয়ার জন্য সচেষ্ট হন। এটাই আপনার জন্য উপযুক্ত হবে। নিজের কাজকে ছড়িয়ে দেবেন না, তাতে কিন্তু বিক্ষিপ্তভাবে রেজাল্ট আসবে। আপস অ্যান্ড ডাউন এটি ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে থাকবে। 5 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে মেডিকেল পারপাস খরচ হওয়ার জায়গা, সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বর্তমানে বিশ্ব আঙ্গিকে যুদ্ধের পরিবেশ বা বিভিন্ন দেশে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা গোপন শত্রুতা, রক্তপাত, দুর্ঘটনা এই বিষয়ের বিচার করি, সেই গ্রহ বর্তমানে অনেক বেশি পাওয়ারফুল এবং শনির সংস্পর্শে চলে আসছে। সুতরাং নিজের জীবনকে একটু ধীরে চলো নীতি এটার মধ্যে নিয়ে চলে যেতে হবে, অতিরিক্ত গতি নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, এই পথ আপনাকে অনুসরণ করতে হবে। ওভার কনফিডেন্স এটা যতটা সম্ভব বিরত থাকতে হবে। বাইক চালানোর ক্ষেত্রে, কার চালানোর ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 6 নম্বর, বিশ্ব আঙ্গিকেই বর্তমানে অপরিশোধিত তেলের দাম এটি বৃদ্ধি পেতে যাচ্ছে। সুতরাং আপনার যেখানে প্রয়োজন সেই জায়গাতেই অর্থ ব্যয় করুন। অতিরিক্ত শপিং করা থেকে বিরত থাকতে হবে, নচেত কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসতেই পারে। 7 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে ঝুঁকিবহুল ইনভেস্টমেন্ট থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় করে চলতে হবে। বর্তমান পরিস্থিতি কিন্তু ইনভেস্টের জন্য উপযুক্ত নয়। তবে এখানে একটা কথা বলে রাখবো, 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে যুদ্ধ থেমে যাওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ যুদ্ধের একটা পরিণতি সেটা কিন্তু আমরা আশা করতে পারি। 8 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে বাড়িতে কোনো একটি বিশেষ উৎকট পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু সেই উৎকট পরিস্থিতিতে নিজের ব্রেনকে সুস্থ রেখে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে, অথবা বাড়ির যে কোনো সমস্যা বাড়িতে মিটিয়ে নেওয়ার চেষ্টা সেটি করতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে বাড়িতে কোনো একটি বিকট পরিস্থিতি তৈরি হতে পারে এবং আপনি সেটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন। সুতরাং যে কোনো কথা বা উত্তপ্ত বাক্য বিনিময় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। ওভারঅল এই ছিল মীন রাশির ঘরে শনি এবং মঙ্গলের যোগ তৈরি হলে মিথুন রাশির জীবনে কী কী প্রভাব পড়তে পারে তার একটি স্থূল বিচার। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী দেখাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।